পড়ছি, সকলে একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান, সকলে পড়ি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান ফি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা ইনদাতি লিজালালি ওয়াজহিকা জালালি ওয়া আযীমি সুলতানিকা ওয়াজিমি ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পাকের দরবারে সামান্যতম শুকরিয়া জ্ঞাপন করলাম। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যার সৃষ্টি না হলে আমরাও দুনিয়াতে আসতাম না, পৃথিবীও হতো না। সুবহানাল্লাহ। সেই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনা মুনাওয়ারায় কুব্বাতুল খাজরায় আল্লাহ নবী যেন এখনো শুয়ে উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। সেই দরুদি রাসূলের শানে মানে দরুদ ও সালাম পৌঁছে দিয়ে সকলে মুহাব্বাতান পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, জনাব অধ্যক্ষ মাওলানা আলহাজ মাওলানা মাকসুদুর রহমান সাহেব, আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। উপস্থিত আছেন আজকের জলসায় প্রধান অতিথি হিসাবে জনাব তানভীর ইসলাম, বিশেষ অতিথি হিসাবে জনাব ইসমাইল সরদার সাহেব, ইউপি চেয়ারম্যান একদন্ত। আজকের জালসার যিনি প্রধান বক্তা, আজকের জালসার রৌনক আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মাওলানা আবুল বাসার জেহাদি সাহেব, দামাত বারাকাতুহুল আলিয়া, সকলেই বলে আমিন। আমিন। এতক্ষণ যিনি আলোচনা রেখে আপনাদের ধন্য করলেন, আমার ছোট ভাই মাওলানা জুবায়ের হোসেন শিবপুরি সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন, সকলেই বলে আমিন। সামান্যতম সময় শোনা, বেশি সময় দিতে পারবো না, শীত অনেক। প্রধান বক্তার আলোচনা শোনার জন্য সকলে আপনারা বসে থাকবেন তো? অবশ্যই কারা কারা থাকবেন না হাত তুলি। ইনশাআল্লাহ। ওয়াজ যেন বুঝে আসে নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় কি কোয়া লাগে একটু বুঝে শুনে করবেন। তার মানে আমাদের একটা অভ্যাস আছে যে বক্তা আমি পরিশ্রম করতেছি রাতের পরে রাত বা ঘন্টার পরে ঘন্টা, আপনারা ঘুমাবেন, আমি দেহি বাড়াবো, এটি কি হয়? আমরা শুনতে এসেছি কার কালাম? আল্লাহর কালাম। কার কালাম? এখানে কোনো বাজো কথা হবে না, কোনো মন্ত্রী মিনিস্টারের কথা হবে না, মেম্বার চেয়ারম্যানের আলোচনা হবে না। আমরা কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি, কোরআন থেকেই বলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দেন, সকলেই বলি আমিন। এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে যারা আসছি যে আপাতত ঈশান নামাজটা আমরা আদায় কয়জন করছি, যদি হাত তোলাই অবস্থা কি হবে জানেন? হ্যাঁ, আমার যুবক ভাইরা, হাতে ধরলাম, পায়ে ধরলাম, আমরা গোলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন, গোলাম কার? দাসত্ব হবে আল্লাহর। সুবহানাল্লাহ। এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার ঘোষণা দেওয়ার জন্যই নবী এবং রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী থেকে প্রায় ৩,০০০-৩,৫০০ বছর আগে লুকমান হাকিম, যার নাম শুনেছেন তো? কথা বুঝে আসতেছে? বাংলায় বলতেছি। হযরতে লোকমান যাকে বলা হয়, কেউ বলছেন যে লোকমান আলাইহিস সালাম উনি নবী ছিলেন, কেউ বলছেন না দার্শনিক ছিলেন, কেউ বলছেন না বড় বিজ্ঞানী ছিলেন, আবার কেউ বলছেন যে উনি আপনার সেই যুগের শ্রেষ্ঠতম ওয়াইজিন ছিলেন, বক্তা ছিলেন। সুবহানাল্লাহ বলি। সেই লোকমান আলাইহিস সালাম বলি তার সন্তানকে নসিহত করে এমন কিছু কতিপয় উপদেশ দিয়েছেন যেটা আমার আল্লাহর কাছে এত বেশি ভালো হয়েছে, পছন্দ হয়েছে, যা আল্লাহর কোরআনে ৩১তম সূরা, কততম সূরা? ৩১ নম্বর সূরায় লোকমান নামে একটা সূরায় আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। পাশের লোকগুলো কি ঘুমায়?
আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সূরা লুকমানে হযরতে লোকমান হাকিম কি বলতেছেন তার সন্তানকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া উমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল কোরআন থেকে দলিল হলো হযরত লোকমান তার সন্তানকে প্রথম নম্বরে নসিহত করতেছেন, আমার বৎস, আমার সন্তান শুনে নাও, এই পৃথিবীতে গোলাম আমরা আল্লাহর দাসত্ব করতে হবে। তার দাসত্বর পরিচয় একমাত্র ফুটে ওঠে নামাজের মধ্যে দিয়ে। সরে কান ঠিক কিনা? আমি যে আল্লাহর গোলাম পরিচয় হবে কি দিয়ে? নামাজ দিয়ে। আঙ্কেল বলছেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে হবে। হযরত লোকমানও বললেন তাই বাবা, নামাজটা পড়ো। কিন্তু আমাদের বৈশিষ্ট্য হলো, চাচা বয়স কত? সবে 70-75। কয় নামাজ পড়ে না? কয় হ্যাঁ বাবু ঠিকই কইছা, নামাজ পড়া লাগবে, কথা কয় না। এগুলো কি মূর্খ জানেন? কিয়ামতে ধরা খাওয়ার প্রথম কাতারের মানুষ। আমি আলোচনায় নেব সোনারা। পৃথিবীতে মুসলমান আর কাফির দুইটা দল আছে। কয় দল? কেমন যে দুই দল হয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, ফাসদ, ফুরফুরা, জৈনপুরি, আমগাছি, তালগাছি, বেলগাছি, সালাবাস, কত কিছু। খালি দুই দল হয় কে? আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে মানুষদেরকে যাচাই করলে হয় জান্নাতি, না হয় দুই দল হবে। যারা আল্লাহকে মানে, আল্লাহর হুকুম মানে, তারা জান্নাতি। যারা মানলো না তারা ওই দলের। কোন দলের? আমার ভাইরা, সন্তানকে এত কিছু বলা বাদ রেখে হযরতে লোকমান বললেন, আমার বৎস, আমার কলিজার টুকরো, আমার আব্বা জান, আমার সন্তান শুনে নাও, নামাজের ওয়াক্ত যখন হয় নামাজটা আদায় করবা। সুবহানাল্লাহ পড়ি। প্রথম নাম্বার বললেন নামাজ। আমি মাঝে মাঝেই বলে থাকি, এরকম আজকের মাহফিলে যারা বসে পড়েছেন সকলেই কিন্তু আমরা আজকে ইমানদার। কি টুপি থাক আর না থাক, নামাজ পড়ি নাই না পড়ি, কিন্তু আমরাও জানি যে ইমানদার। আল্লাহ কবুল করেন, সকলেই বলি আমিন। কিন্তু যদি এখানে যদি আমি বলি যে নামাজ কারা কারা পড়ছেন পড়েন নাই, কিন্তু কেউ দাঁড়াবেন, কেউ বসবেন, কেউ দৌড় মারবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রশ্ন হলো, বিচারের ময়দান হবেই, হাসরের ময়দান হবে, ওটা দুনিয়াতে হবে না। যখন আপনি এবং আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব, শত শত বছর থাকতে হবে কবরে। কোথায়? মাটির কবরে থাকতে হবে। কবরে কিন্তু নামাজের বিষয়ে প্রশ্ন করা হবে না। হবে কি? ইমানগত, তুমি কার দাসত্ব করছো এই পরিচয় দাও। তিনটা প্রশ্ন হবে, আর হাসর শুরু হবে সালাত দিয়ে, নামাজ দিয়ে। চিল্লায়ে বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন ওই ময়দান যখন কঠিন ময়দান হবে, ভয়ে ভীতু সংকস্ত হবে মানুষ, জিহ্বাটা ঝুলে পড়বে কুত্তার মতো। কাফের, মুশরিক, বেঈমান, ফাসেক, ফুজ্জার, মুনাফিক সব হয়রান পেরেশান হয়ে মাবুদের দিকে দৌড়াতে থাকবে। কার দিকে? মাবুদের দিকে। কঠিন অবস্থা হবে ওই দিনে। রব্বুল আলামিন সমস্ত হাসরবাজিকে প্রশ্ন করবেন, বান্দা আজকে আমার কাছে আসো নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নাই জান্নাতের আশা করা যাবে কি? বিয়েই করি নাই, সন্তান আশা হবে? যদি পীর সাহেবের দিয়ে দোয়া করান যায় যে আপনি তো বড় আল্লাহর ওলি, একটু দোয়া করেন হুজুর, আমার সওয়াল জিনে হয় নাই, মেয়ে হয়, 10,000 টাকা দিলাম। বিয়ে কিন্তু করে নাই, সাওয়াল বল হবে? মুসলমান বোঝেন সবই, কিন্তু আমল নাই। বিয়ে করা ছাড়া যদি সন্তান আশা করা বোকামির দণ্ড না? তাহলে ময়দানে মাহশারে নামাজ ছাড়া জান্নাত, এটাও তেমনই। ঠিক কিনা মুসলমান?
গলায় গলা মিলাবে, যেরকম মিছিলে যায় আমার ভাই তোমার ভাই, আর একজন কয় বল্টু ভাই বল্টু ভাই, বল্টু ভাই যেখানে আমরাও আছি সেইখানে, বল্টু গেল জেলখানায় আমরা রইলাম পায়খানায়। ঠিক না বে ঠিক? স্লোগান দুনিয়ায় কুলাতে পারে, ওখানে হবে? এই যে হাত বাঁধা থাকবে, বাস্তব কথা কোরআন থেকে দলিল হবে শোনারা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন বান্দা আসো সেজদা নিয়ে। কি নিয়ে? নাক আর কপাল। প্রত্যুষ বেলায় ফজর ওয়াক্ত থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত 5টা ওয়াক্ত নামাজ চলে গেল, খবর নাই। এমন বাংলার মুসলমানের এমন দুর্গতি হয়েছে ভাইয়ের আমার, বলতেই লজ্জা হয়। গতকালকে দেখলাম আজান হতেছে, সিডিও চলতেছে। কোন দেশে জানেন? এই আস্তে কই মাইক তো, কেউ কাজে আজান আছে, সিডি টিভি বন্ধ হওয়ার কয় না, সাউন্ড কমালি চলবে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। খারাপ লাগতেছে কি? সময় বেশি নেব না শোনা, দুঃখ লাগে। ওই ময়দানে নামাজ ছাড়া চলবে? নামাজের ওয়াক্ত হলো, ঠিক ঠিক মতো মুয়াজ্জিন আজান দিল, নামাজের ভ্রুক্ষেপ নাই, নামাজে কোনো তাগিদ হলো না। হযরতে লোকমান বলেন, বাবা জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমল তোমাকে করতে হবে নামাজ। আর নামাজের জন্য বিশ্ব নবীর জীবনের শেষ মুহূর্ত আল্লাহর নবী কেঁদেছে। কাঁদেন নাই? আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। নামাজ পড়ে শোনারা, উম্মতেরা নামাজ আদায় করো। আমার ভাইরা, ময়দানে মাহশর হবে, আল্লাহ বলবেন সেজদা করো। কি করো? সেজদা দিয়ে তারপরে পরিচয় দাও, বান্দা কার ছিলে, আমার নাকি তাগুদের। দুনিয়ার মধ্যে 2টা রাস্তা আছে, একটা হলো শয়তানের আর একটা আল্লাহ। যারা মুত্তাকি হবে ওরা সেজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, বান্দা সেজদা করে দেখাও, পরিচয় দাও। যারা 5টা ওয়াক্ত নামাজ আদায় করতে পেরেছে দুনিয়ার মধ্যে, ওরা সহজেই আল্লাহকে সেজদার জন্য জমিনের সঙ্গে কপাল ঠেকায় দিতে পারবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না, স্ক্রু টাইট, রুকু সিজদায় মাজাই বাগে না, এ আছে না নাই? কয় মাজায় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু দরদ, পায়ের গিরা ব্যথা, হাঁটতে পারি না, নামাজ পড়বো কেমনে? তো যা হোক, চেয়ারে পড়ি অনেকেই, চেয়ারে নামাজ পড়ার কথা আলেম উলামা পাশে আছে, আছে কি কোনো জায়গায়? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে দাঁড়িয়ে। কিভাবে? নামাজে দাঁড়ানো কিন্তু ফরজ। দাঁড়িয়ে যদি না হয় বসে পড়ো। কেমনে পড়তে হবে? ঘুমাইছেন নাকি? তাহলে জবাব দেন, সারা দিন। দাঁড়ায় না হয় বসে, বসে যদি না হয় শুয়ে। তো শুয়ে নামাজ পড়া কি জানেন? পশ্চিম দিক পা হবি, কোন দিকে? পশ্চিম দিকে পা সরাসরি শীত হয়ে শুতে হবে, তারপরে বান্দা নামাজ পড়ো। কিন্তু চেয়ারে বসি বাবুগিরি, সারা কাম চলে, মসজিদে যা চেয়ার, এ কি আছে? এ কি হয়? শোনারা আমার বোঝেন একটু, সেই দিকে যাব না। হাসরের ময়দান হবে, আল্লাহ পাকের বান্দারা যারা সেজদা করত দুনিয়ায়, তারাই সেজদা করতে পারবে। আর যারা জীবনে নামাজ পড়ে নাই, ঈদের দিনের মতো শুভ দিনেও নামাজে 5 পরে আছে না, শ্বশুর বাড়ি গেছে, গোস্তি মাস্তি লাতি খাতি শেষ। কয় নামাজ কয়টায়? কয় 9:30। ও যায় 10টায়, 9:30 না কোন? নামাজ যে না আদায় করলো তার জানা যাইবা কেমনে দেই কোন? তো আল্লাহ বলেন যে যে নামাজ না পড়লো, রসুল বলেন সে তো উম্মত না, আমার আল্লাহর বান্দাও না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ বলবেন তাদের কি হবে? বাঁশ যেরকম বাগে না, বাগে কি? বাঁশ বাগে খেতলে ভাঙতে হবে,
নাই কাটতে হবে নাই মস্কাতে হবে, বাঁশের মতো দাঁড়ায় থাকবে। আর যারা সেজদা করে তারা কাম সারিয়ে ফেলাবি। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে নামাজ যারা পড়ে পড়ে কবরে ঘুমিয়ে পড়ল, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে আসবে। দুইজন ফেরেশতা। কয়জন? একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম নাকির। মুনকার আর নকির কবরে সওয়াল নেওয়ার জন্য আসবে। নামাজি বান্দা হলে বান্দাকে প্রশ্ন করার জন্য লজ্জাবোধ করবে। সুবহানাল্লাহ কর। মুখে যদি থাকে দাড়ি, সাথে যদি যায় নামাজ, ভয় কি রে তোর? কবরের মধ্যে কবর আলোকিত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা সিজদা করতে পারবে না। আর যারা নামাজ আদায় করে নাই তাদের অবস্থা হবে এরকম, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। নামাজি যারা পড়ে নাই ওরা ভয়ে নিচু হয়ে যাবে মাথা, যেহেতু ওরা হবে আসামি কাল কিয়ামতের ময়দানে। ওরা আসামি হবে। কি হবে? আসামির সাথে পুলিশ দুনিয়ায় খুব ভালো ব্যবহার করে মনে হয়। সুনমানি লোকটুক যদি হয় তাও, ভাই চলেন মিলিটারি সাহেব আপনার নামে ওয়ারেন্ট আছে। কি আছে? চলেন থানায় যাই। প্রফেসর সাহেব আপনি তো এটা অন্যায় করছেন, যাক বাড়ি টাড়ি দিলাম না, একটা প্রফেসর মানুষ, চলেন যাই। এটা সুনমান আছে তো, আছে না? কিন্তু ওই যে আদালত, নামাজ ছাড়া কিন্তু উপায় নাই। আল্লাহ ফেরেশতাদের বলবে এদের ধর। কি কর? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলেন এদের ধর। কি কর? পালানোর উপায় থাকবে? দুনিয়া সিটারি বাটপারি কিচ্ছু চলবে না, সেখানে ধরা খাওয়া লাগবেই। শোনারা, আল্লাহ পাক বলতেছে লাঞ্ছনার বোঝা তাদের ঘাড়ে চাপায় দেওয়া হবে। দুনিয়া একটা অন্যায় করলে দেখেন বিচার সালিশ হলে মাথা এমনে থাকে। কেমনে? কথা কয় না। কেমনে? অপরাধীর মাথা নিচুই থাকে। হাসরে আল্লাহ পাক বলবেন মাথা নিচু হবে। লাঞ্ছনা গঞ্চনা অপমানের বোঝা বোঝা বানায় ঘাড়ে চাপায় দেওয়া হবে। লে দুনিয়াতে যা করছিস। শোনারা, এজন্য আসুন, হযরতে লোকমান বললেন নামাজ আদায় করতে হবে। কি? এরপরে হযরতে লোকমান বললেন ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। 2 নম্বর বললেন সৎ কাজের আদেশ দিতে হবে। কি কাজের? জালসা ভালো না খারাপ? কয়জন আইছি? অল্প। তাই হযরতে লোকমানের কথা কি সত্য হইল? সৎ কাজে আদেশ দাও, সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। খোদাভীরুতার কাজে মানুষকে সহযোগিতা করো। জালসায় যারা সহযোগিতা করছেন, আল্লাহ যদি তাদের ক্ষমা করেন, আমাদের ভুল হবে কি? আল্লাহর দোষ হবে? বিররি ওয়াত তাকওয়া, খোদাভীরুতা এবং তাকওয়ার কাজে মানুষকে সহযোগিতা করো। আমরা যত খারাপ কাজ আছি সে থেকে বলছেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ পাপ থেকে মানুষকে ফিরায় রাখো। আমার ভাইরা, ভালো কাজের জন্য দুনিয়ায় যখনই আপনি পা বাড়াবেন, মুসলমানের মধ্যে থেকে এক শ্রেণীর কপট মুসলমান আছে, ওদের নামটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওরা হলো মুনাফিক। কি কথা কন? মুনাফিক। মুনাফিক নেফাক থেকে আসছে মুনাফিক। এই দল কাফেরদের মধ্যে নাই। কার মধ্যে নাই? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফেররা এক দল। কয় দল? ওরা আল্লাহকে মানে না, ওদের জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। কিন্তু মুসলমানের জন্য জান্নাত জাহান্নাম দুইটাই আছে। কিন্তু যারা মুনাফিক হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। স্বয়ং আল্লাহ বলতেছেন বান্দা শুনে নাও, এই শ্রেণীর মুসলমান হয়ে লাভ নাই। নামে মুসলমান, কাজে কালকে বললাম যে মুশরিকদের সঙ্গে ইতাআত রাখে, ভালোবাসা রাখে, সম্পর্ক রাখে, আবার মুসলমানদের সঙ্গেও সম্পর্ক রাখে। এর নাম হলো মুনাফিক। কি? মুনাফিক। আমার ভাইরা, এরা খারাপই। দুনিয়ার মধ্যে
ভালো কাজের জন্য উৎসাহ দেবেন। এক শ্রেণীর মুসলমান যারা ইমানদার তারা বলবে, হ্যাঁ জালসা দেওয়ার দরকার, সাহায্য করো, লাইটিং করো, হাট কালেকশন করো, আলোক সজ্জা করো, সামিয়ানা টানো, মানুষের দুয়ারে দিয়ে গেলে চাউল ডাউল এগুলো উঠাও, বাঁশ কাটো, ভালো কাজের জন্য সহযোগিতা করবে। আর এই মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে, ওরা হচ্ছে মুনাফিক। কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের সর্বস্তরে এদেরকে জায়গা করে দেওয়া হবে, ঠিক কিনা? এই মুনাফিক সব জায়গায় বিচরণ, এদের চিনা বড় দায়। আপনার কাজ একরকম, কথা আর একরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার সময় বিশ্ব নবীর জামানায় মুনাফিক ছিল না? ছিল না? কথা কন না, ছিল? এখন আমার ভাইরা, উহুদের ময়দানে আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরানো, একমাত্র মুসলমানদের মধ্যে কতিপয় মুসলমান কপট শ্রেণীর মুনাফিক আল্লাহর হাবিবকে জিহাদের ময়দানে ফেলে চলে আসলো। হুজুর আমাদের কাজ আছে, কি আছে? নামাজ পড়ি করলে বিভিন্ন কাহিনী শুনছে, আমার লুঙ্গি ঠিক নাই, আমার এ নাই ও নাই, আছে না? এই কাহিনী চলবে? ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, সৎ কাজের নির্দেশ দিতে হবে। খারাপ লাগতেছে কি? কোরআন থেকে দলিল শোনা, বাজে কথা বলবো না। উহুদের ময়দানে বিশ্ব নবীকে এই মুসলমান নামধারী কতিপয় মুনাফিক ওরা জমিন ছেড়ে পালালো। কারবালার ময়দানে হোসেনকে হত্যা করেছিল কারা? বলতে হবে, জোরে বলেন কারা? মুনাফিক। ওরাও ছিল নামধারী, পাশে আলেম ওলামা শোনারা, কথা সাবধানে বলতে হবে। নামে মাত্র ছিল মুসলমান, কিন্তু চরিত্রটা ছিল মুনাফিকের। কার? এরা যখন কথা বলে বড় বড় কথা, কিন্তু মিথ্যে কথা আছে না, কসম কাটে। সেই দিকে যাব না। উহুদের ময়দানে বিশ্ব নবীকে ফেলে রেখে যখন তারা চলে আসলো, চরম বিপর্যয়ের মুহূর্ত। কিতাবের মধ্যে আছে যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? আমার ভাইরা, এই উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাজির ছিলেন, হযরতে আলী ছিলেন, তলহা বিন উবাইদুল্লাহ ছিলেন, আরো বিশ্বনবীর শ্রেষ্ঠতম কয়েকজন সাহাবারা সেখানে ছিলেন। আল্লাহর নবীকে কিতাবের মধ্যে আছে কয়েকজন কাফের চতুর্দিক থেকে ঘিরে ধরছে। কিতাব খুললাম, 5 জন কাফির চতুর্দিক থেকে ঘিরে ধরে আল্লাহর নবীকে ইট পাটকেল পাথরগুলো বড় বড় নিক্ষেপ করতেছেন। এভাবে যখন এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবীকে একাকী পেয়ে 5 জন কাফির ঘিরে ধরে তাকে আঘাত করতে লাগলো। একজন কাফির সামনে থেকে এসে বড় ধরনের একটা পাথর, এত বড় একটা পাথর তুলে বিশ্ব নবীর মুখ উজু উজু করে সামনে থেকে এমন জোরে পাথরটা নিক্ষেপ করেছে, বিশ্ব নবীর 2টা দাঁত একসঙ্গে আল্লাহর জমিনে ঝরে পড়েছে। আমার ভাইরা, রসুলের মুখ থেকে 2টা দন্দন যখন শহীদ হয়ে গেল, আর একজন কাফির ডান দিক থেকে একটা পাথর নিক্ষেপ করলো। রসুলের মাথায় ছিল লোহার হেলমেট। কি ছিল? লোহার হেলমেট। হুন্ডা চালাতে গেলে হেলমেট পরে না? যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে গেলেও হেলমেট ব্যবহার করত। হাতে তরবারি, লৌহ বর্ম, শিরস্থান পড়তে হয়, মাথায় লোহার হেলমেট ছিল বিশ্বনবী। পাথরের আঘাতে বিশ্বনবী লোহার হেলমেট ভেঙে একটা শিক কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। রসুলের শরীর থেকে, মুখ থেকে রক্ত ঝরছে, কপাল থেকে রক্ত ঝরছে। রসুল স্থির থাকতে পারছেন না, জমিনে দাঁড়ায় থাকতে পারছেন না। দূর থেকে খেয়াল করলেন একজন সাহাবী, তিনিও যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার নাম হলো তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত শক্তি আল্লাহ পাক দিয়েছেন, 20 জন 30 জন জওয়ানের শক্তি আল্লাহ পাক হযরতে তলহার শরীরে একাই দিয়েছিলেন। আমার ভাইরা,
এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে খেয়াল করলেন রসুল তো এখন মনে হয় স্থির থাকতে পারবেন না, নিজেকে ঠিক রাখতে পারবেন না। রসুল যদি এখন জমিনে শুয়ে পড়েন, পড়ে যদি যান, কাফিররা রসুলকে মেরে ফেলতে পারে। কিসের যুদ্ধ করা, আগে রসুলকে বাঁচাতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কিতাবে আসছে শোনার ঘটনা বলছে উহুদ যুদ্ধ থেকে। খারাপ লাগে? তলহা বিন উবাইদুল্লাহ অনেক জোয়ান, কারণ ইসলাম কবুল করেছিল সর্বপ্রথম জোয়ানেরা। সুবহানাল্লাহ। সাহায্য করেছিল জোয়ানেরা, আর বাধা দিয়েছিল কারা জানেন? বুড়ো টুরু দাঁত পড়তেছে আবু জেহেল, আবু লাহাব, তারপরে আবু জেহেল, মুগিরা, ওয়ালিদ, এইসব বড় বড় কাট্টা কাফির, এরা বাধা প্রদান করেছিল। ইসলাম কবুল করছিল সর্বপ্রথম হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরতে আলী, জাবির, জুবাইর, আনাস। সুবহানাল্লাহ পড়ি। এ কি বুড়ো ছিল? দাঁত পরে থুতা হয়েছিল। জীবনের দাম নাই আমার ভাইরা, অনেক দাম ছিল জীবনের, কিন্তু আল্লাহকে আর রসুলকে পাওয়ার জন্য সব বিসর্জন, এমনকি নিজের জীবন পর্যন্ত ফিদা করেছিল। সুবহানাল্লাহ পড়ি। আমার ভাইরা, এই তলহা দৌড়ে আসতেছেন যে কোন মূলে রসুলকে বাঁচাতে হবে, রসুলকে বাঁচাতে হবে। তিনি দৌড় দিয়েছেন রসুলকে সেভ করার জন্য। কয়েকজন কাফির হযরতে তলহাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, ঘিরে ধরে আঘাত করলো তরবারি দ্বারা। ডান হাতে আঘাত, পিঠে আঘাত, বিভিন্ন জায়গায় আঘাত করতেছেন। যুদ্ধ চলতেছেন, দৌড়ে আসতেছেন। জীবনের ময় এখন ছেড়ে দিয়ে বিশ্ব নবীকে এখন বাঁচাতে হবে। আমার ভাইরা, দৌড়ে আসলেন। আসার পরে নিরাপদ জায়গায় রসুলকে নিয়ে যাবেন। কলিজার সঙ্গে বুকের সঙ্গে আগলে ধরলেন হযরতে তলহা। বিশ্ব নবীকে বুকের মধ্যে আগলে ধরে সামনের দিকে এগিয়ে চলছেন। তরবারি দিয়ে আঘাত আসতেছেন, প্রত্যেকটা আঘাতের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে তলহা শরীরে যত আঘাত লাগে তত শরীরে শক্তি যেন বেশি হয়। ঠিক না বেঠিক? দুইশিনে গরু আছে, যদি আঘাত করেন দেখবেন বেশি পাগলের মতো খেপে। ঠিক কিনা? ও তো জীবনের ময়াই ছেড়ে দিয়েছেন। কার জন্য বাঁচবো? যেই দেশে নবী নাই ওই দেশে আমি তলহার বেঁচে থেকে ওই জীবনে লাভ নাই। এই তামান্না বুকের মধ্যে আসছেন, দৌড়ে যাচ্ছেন হুজুরকে কলিজার মধ্যে নিয়ে, সামনের দিকে এগিয়ে চলছেন। কাফিরেরা আঘাত করতেছেন। এক পর্যায়ে নিরাপদ জায়গায় বিশ্ব নবীকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আর এক দিক থেকে ছুটছেন হযরতে আলী। তার নাম হলো আলী। সুবহানাল্লাহ। চেনেন তো? খয়বারের যুদ্ধ যার হাতে বিজয় দান করেছিলেন, তিনিও জোয়ান মানুষ। সুবহানাল্লাহ। দেখেন, বুড়োদের অবদান কমই ছিল, জোয়ানের এগিয়ে আসছিল বেশি। আমার ভাইরা, আরেক দিক থেকে দৌড়ে আসতেছেন আবু উবাইদা বিন জাররাহ। তার নাম হলো আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ইনি দৌড়াতেছেন, তারও কথা একটাই, রসুলকে বাঁচাতে হবে। এইদিকে কাফেরেরা রসুলকে হতাহত করার পর জমিনের মধ্যে একটা আওয়াজ ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। কোন রসুল জীবিত। হযরতে তলহা সামনের দিকে নিয়ে যাচ্ছে। নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তিনি হযরতে তলহার শরীরের দিকে রহমতের দৃষ্টিতে তাকালেন। সুবহানাল্লাহ পড়ি। আমার ভাইরা, তলহার দিকে তাকিয়ে আল্লাহর নবীর চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, এ আমার সাহাবারা শুনে নাও, তোমরা কি জান্নাতি মেহমান দেখতে চাও? যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তলহার দিকে তাকাও, তলহার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আমার ভাইরা, আল্লাহর নবী তলহার দিকে তাকিয়ে বলতেছেন, আমার তলহা কি করেছে জীবনের শেষ সময়টা পর্যন্ত একটা বিন্দু রক্ত থাকতে দিনের জন্য লড়লে, আমি নবীকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা ক্ষতবিক্ষত করলে। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে হযরত তলহার শরীরে
82টা তরবারি আঘাত হযরত তলহা হজম করেছেন। 82টা তরবারি আঘাত হজম করেছেন। বদৌলতে বলতেছেন আমার জীবন চলে যায় যাক, বিশ্ব নবী আমাকে ব্যবহার করেছেন, গোসল তো আপনার ফরজ হয়েছে, ঠিক না ভাই? ঠিক। সারাটি রাত্রি চলে গেল, আপনি একটু সময় আমাকে সময় করে দেন, আমি নিজে হাতে পানির ব্যবস্থা করে দেই। আপনি পানি দিয়ে গোসল ছেড়ে নিয়ে পবিত্র হয়ে তারপরে উহুদের ময়দানে যান। হযরতে হানজালা বলতেন বিবি এখন কোনো সময় নাই গোসল করার, তরবারিখানা আমার হাতে ধরায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাতে তরবারি, হযরত হানজালা রওনা করছেন, উহুদের দিকে যাবেন। পথের মধ্যে লোকদের সঙ্গে দেখা হলো। রাত্রি বেলায় অন্ধকার আছে, এই লোকেরা জিজ্ঞেস করে এ হানজালা কোথায় যাও? হযরত হানজালা বলতেছেন তোমরা কি জানো না বিশ্ব নবীকে উহুদের ময়দানে কাফিরেরা মেরে ফেলে দিয়েছে। আমার ভাইরা, এই গুজব ছড়ানোর কথা, উহুদের ময়দানের ঘটনা সবাই জানে। হযরত হানজালা বিশ্বাস করেছেন, যেহেতু হযরতে বেলাল নবী নবী বলে চিল্লাচ্ছেন, জিহাদ বলে চিল্লাতেছেন, হযরত হানজালা তরবারি হাতে নিয়ে সকাল বেলায় উহুদের দিকে রওনা করেছেন। চলে গেলেন উহুদে। যাওয়ার পরে লিজার তরবারি কাফেরদের সামনে উঁচু করে ধরেছেন। কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন এই কাফের মুশরিক বেঈমান, আমার নবী কোন অন্যায় করেছিল যার কারণে রাসূলের মুখ থেকে 2টা দন্দন তারা শহীদ করেছিস? কি অন্যায় করেছিল? হযরতে হানজালা জীবনের মায়া ছেড়ে দিয়েছে, সুবহানাল্লাহ করুন না। আমার ভাইরা, হযরত হানজালা উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেরদের সামনে তরবারি উঁচু করে ধরলেন। ধরার পরে যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে। কাফেরদের সঙ্গে লড়তে লড়তে এক পর্যায়ে গিয়ে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালার পিছনে পিছনে দৌড়াইছেন তার বিবিও, সুবহানাল্লাহ। স্বামী যেমন বিবিও, আর আমাদের স্বামী সিটি দেই বউ বেপরদা সহে সহে যাই, শোনারা দুঃখ লাগে। এই নারী জাতি এ যদি বেপরদায় থাকে আর আমরা যত ওয়াজ করি কাজে লাগবে? তাহলে ওয়াজ করেন কে? নৌকা যদি ভাঙা হয়, নৌকায় উঠছি মনে করেন, শেষ করবো শোনারা, আমি যথা সময় কালেকশনে হাত দেবো ইনশাল্লাহ, কয়েক মিনিট ডিস্টার্ব করবো, খারাপ লাগে। নৌকায় উঠছি, যাব মনে করেন যে নগরবাড়ি ঘাট পার হয়ে আরিসাতে, কিন্তু মাঝপথে যায় নৌকার তলা গেছে ছিদ্র হয়ে। কি গেছে ছিদ্র হয়ে? জোরে কথা কন, কি? নৌকার তলা ছিদ্র হয়েছে। এখন যদি কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মরবো আল্লাহ নাকি বাঁচবো আল্লাহ, এই করা লাগবে না পানি সেচা লাগবে? পানি সেচা লাগবে, কারণ পানি তো উঠতেছে, জানি যে নৌকা ডুববে, কিন্তু এরপরে জীবন বাঁচানোর তাগিদে পানি সেচা রাখবে। তা বাদ দিয়ে যদি আল্লাহর জিকির করি হবে? আল্লাহ ইচ্ছা করলে বাঁচাতে পারেন জিকিরে যদি খুশি হন। ওই জবান কি আমাদের আছে? নৌকা ভাঙা পানি সেচতে হবে। তো এখন যারা ওয়াজ নসিহত আমরা করছি, যদি এতটুকু না করতাম, আল্লাহ পাক বলতেন ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিন। হে রাসূল, আপনি ওয়াজের কাজ চালিয়ে যান, সুবহানাল্লাহ কোন। কারণ ওয়াজ করলে মানুষের উপকার হয়। কি হয়? উপকার কি হয় না? কত মানুষ আছে নামাজি হলো সোনারা ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ। শেষ করবো সোনারা, হযরত হানজালা জিহাদের ময়দানে গেছেন, যা শহীদ হয়ে গেছেন। বিবিও পিছনে পিছনে দৌড়ছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, আমার সাহাবারা, আজকে উহুদের ময়দানে তোমাদের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়ে গেছে, এই শহীদদের লাশগুলি কুড়িয়ে কুড়িয়ে তোমরা একত্রিত করো। আমি বিশ্ব নবী আমার সোনার সাহাবীদের নিজেই জানাজা পড়ায় দিব। লাশ খোঁজাখুঁজি হলো, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, কারো কপাল নাই, কত কিছু নাই। উহুদের ময়দানে আল্লাহর হাবিব নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, সারাটা ময়দান খুঁজলাম তন্ন তন্ন করে, সমস্ত সাহাবীদের লাশ পাওয়া যায়, কিন্তু পাগল হানজালার লাশ তো কোথাও পাওয়া যায় না। হুজুর বলেন ভালো করে খুঁজে দেখো। সাহাবীরা হন্যে হয়ে গেছেন,
সারাটা ময়দান খুঁজলেন কিন্তু হানজালা লাশের দেখাই। আমার ভাইরা, হঠাৎ করে আসমান থেকে জিবরাইল আমিন এসে হাজির। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইরফা রাসাক উনজুরিলাস সামা। আল্লাহর হাবিব, দেরি করবেন না, মাথা উঠান, আকাশের দিকে আপনি তাকান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মাথা উঁচু করলেন, তাকালেন আকাশের দিকে, দেখতে পারলেন আসমানের দরজা খুলে গেছে, হযরতে হানজালার লাশটা দেখা যেতেছে। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য! আল্লাহ নবীর সাওয়া হানজালার আকাশে উঠিয়ে নিয়ে নূরের তৈরি ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা হযরতে হানজালাকে আদরের সঙ্গে গোসল করায় দিতেছে। কেননা যারা শহীদ হয় কি হয়? আলাদা মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। অমাহশার কার খোদা পুরসে বাগো আন্দার জবাবে শহীদে খঞ্জরে ইশকাশ গাওহিয়া কাফনদারাম। যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, ওদের গোসল করানো হয় না। যেই যে অবস্থায় শহীদ হলো তাকে সেই কাপড় দিয়ে চাদর দিয়ে পেঁচিয়ে গোসল না করায় মাটির কবনে তাদেরকে রাখা হয়। আমার ভাইয়েরা, এই জন্য যারা শহীদ হয়েছেন ওরা তো সৌভাগ্যবান। সোহাদায়ে উহুদে ৭০ জন সাহাবার কবর আছে এক জায়গায়। সুবহানাল্লাহ বলি। কতজন? জীবন তাদের দাম ছিল না? কিন্তু আমাদের জীবনে অনেক দাম, তাই না? যে ৫০০ টাকা ১০০০ টাকা মসজিদে দিতে চাই না, দেব না, কেন এখানে নামাজ হবে। কি হবে? আমার ভাইরা, অত্যন্ত দুঃখ লাগে যে আমরা এত বড় মসজিদ বানিয়েছি, আমাদের টাকায় গড়া মসজিদ। কাদের টাকায়? কিন্তু নামাজের সময় হলে পরে বলছি তো, নামাজি খুবই কম হয়। এটা অত্যন্ত আবার দুঃখজনক একটা ব্যাপার যে নামাজের সময় নামাজই হয় না। তাহলে কিয়ামতের ময়দানে ওই দশাই হবে আমার আপনার। যদি নামাজ পড়তে পারি, আমার আপনার সেজদা কপালে যারা দিতে পেরেছি তাদের জমিনের সঙ্গে সহজেই সেজদা লাগবে। সুবহানাল্লাহ। যারা পারি নাই সেজদা করতে, আসুন, তাদেরকে আমি ইনভাইট করলাম, দাওয়াত দিলাম আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে। যে কোরআনের মধ্যে আছে নামাজের কথা। কতবার? ৮২ বার নামাজের কথা আছে। হযরত লুকমানও তাই বলছেন সন্তানদের, বৎস নামাজ আদায় করো। কিন্তু আমরা যদি নামাজ ছেড়ে যদি জান্নাতের আশা করি, আগেই উদাহরণ দিয়েছি, বউ ছাড়া যেরকম সন্তান সম্ভব না, সালাত ছাড়া আপনার কি হবে না, জান্নাতের আশা করা যাবে না। এই জন্য আসুন, আল্লাহর ঘর মসজিদ আমরা বানিয়েছি, আমাদের টাকায় গড়া। সুতরাং এর অনেক কাজ এখনো বাকি রয়েছে, অনেক কাজ। এর জন্য আপনাদেরকে সহযোগিতা যদি না করেন, টাকা পয়সা, সিমেন্ট, ইট, বালি, রড, এগুলো যদি আপনারা না দেন, তাহলে তো সম্ভব হবে না মসজিদটাকে সংস্কার করার জন্য। অনেক কাজ বাকি। এজন্য বকুল বিদেশ থেকে কার সাল ওহো সোনারা দেখছেন, নগদ না বাকি? এতক্ষণ তো ওয়াজ শোনালাম, ভালো লাগছে, এখন তাকবিদ্যা লাগবে। পারবেন তো? আমার ভাইরা, বকুল সকলেই তাকে চিনেন। বক্কা নানার ছেলে, বিদেশে থাকে। ১০,০০০ নগদ টাকা। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাকবীর জোরে হবে নাকি আস্তে হবে? জোরে হবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। বকুল মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। ১০,০০০ নগদ টাকা জোরে বলেন মারহাবা। মারহাবা। হাত তোলেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। জনম দুঃখী আব্বা আজকে ২টা বছর হলো মাটির কবরে শায়িত। রব্বুল আলামিন, বকুলের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। নানা বলতাম চায়ের দোকানদার ছিল। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। ওর চাচা ইন্তেকাল করেছেন, দাদা দাদি সবাই ইন্তেকাল করেছেন। বেটা বিদেশের বুকে থাকে, আল্লাহ শরীরটা ভালো রাখেন। কলিজার টুকরা বেটা বিটি দান করেছেন, সেহাতে কুল্লা নসিব করে দেন। আল্লাহ তাআলা বেশি বেশি ভবিষ্যতে দান করতে পারে তৌফিক দিয়ে দেন। হালাল মালে মালামাল করে দেন, হারাম থেকে বাঁচান। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা যে যা দেবেন শোনা পর্যায়ক্রমে দিবে, দোয়া করে দিবে, ওখানে সব টাকা আছে।
সাইড মেম্বারদের বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ 1000 নগদ টাকা দিয়ে বলেন মারহাবা। মারহাবা। জহির আমার ছোট ভাই 1 বস্তা সিমেন্ট, গত সিমেন্ট দেওয়ার কথা ছিল সেটার 500 টাকা দিয়ে গেছে। গত বছর সিমেন্ট দেওয়ার ওয়াদা ছিল 500 দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার দিবে না, এবার আর নতুন করে দেন। নতুন করে দেন। যাই হোক পেয়ে গেলাম, বাকির নাম ফাঁকি, কথাটা আমরা লিখে রাখি নাই কোন, পেয়েছি আলহামদুলিল্লাহ। দুলাল যাত্রারপুর 100 টাকা। কই দুলাল ভাই? 100 টাকা কি হয় ভাই? পরে দিয়েন আলহামদুলিল্লাহ। কাজী কাশেম আমার সোনার বেটা 100 টাকা। কাউসার হায়দারি 100 টাকা। এটাকে মৃত মিম, মিম ওই যে হাজিরার জন্য দেছে। হাজেরার জন্য, হাজিরার জন্য মৃত হাজেরার জন্য মিম, চিনলাম না। তো সকলে দান করেছেন, আয় আল্লাহ তাআলা দানগুলো কবুল করে নেন। আরো আছে। যেই যেই হালতে দান করে, যেই নিয়তে দান করেছেন, আল্লাহ নিয়ত পুরা করে দেন, হায়াতে তৈবা নসিব করে দেন। সকলেই বলি আমিন। আলী হাসান 300 টাকা। চেনেন তো ওই যে ওই পাড়ার এদের দিবের স্যার আজাহার 20 টাকা। আর কি 20 টাকা পিঞ্জিরির জন্য পিঞ্জিরির জন্য, আজাহার পিঞ্জিরি পাগলির জন্য দোয়া চাই। আল্লাহ দান কবুল করেন, সংসারে বরকত দেন, পিঞ্জিরির কবর জান্নাত বানান। সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন। রহমপুর অনেকে রহম প্রামাণিকের নাতি 200 টাকা। তার জন্য দোয়া চাইছে। আল্লাহ তাআলা নানার জীবনের গুনাহ মাফ করে দেন। কবরে যদি আযাব হয়ে থাকে, আগুনও লেগে থাকে, আল্লাহ আপনি নিভায়ে দেন। নানার কবর জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলি আমিন। আমার শ্বশুর আব্বা না, আগেও 200 টাকা দিয়েছে, এখন আগেও 200 টাকা, আল্লাহ এখনো 100 নগদ টাকা। দুঃখের সঙ্গে জানানো লাগে, আল্লাহ একটাই মাত্র সন্তান ছিল, দীর্ঘদিন হলো, আজকে 2টা মাস হলো। আজকে আমার মকবুল ভাই দুনিয়ার মধ্যে জীবিত রয়। আল্লাহ যে কোনো কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্বা আম্মার কলিজায় এমন আগুন লেগেছে, কথাই বলা যায় না, কথাই কথাই কান্দে আল্লাহ। কলিজা পুরে ছাই হয়ে গেছে। মকবুল ভাইকে জান্নাতের খাবার পৌঁছে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আমার শ্বশুর শাশুড়িকে সবরে জামিল ইখতিয়ার করার জন্য তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সাদাতুল্লাহ কে রে, কে কে করে কে? ভাইরা, ইউটিউব চ্যানেলের ভাইরা যারা আছেন, এখন আপনার ইউটিউব বন্ধ করতে পারেন, বন্ধ করে দেন ভাই। এই দে 2 বস্তা সিমেন্ট 100 টাকা লিখে নেন। আচ্ছা লিখতেছি আগে সাদাতুল্লাহ সাদাতুল্লাহ তার স্ত্রী